নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো লবঙ্গ লতিকা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি কড়াইতে 1 কাপ জল দিয়ে হালকা উষ্ণ গরম হলে নিয়ে নেব আমুল স্প্রে দুধ 6 চামচ। আপনারা চাইলে লিকুইড দুধেও করতে পারেন। এবার এটা ভালো করে গুলিয়ে নেব। ফুটে গেলে দিয়ে দেব চিনি। এখানে নেব 6 চামচ চিনি। এবার দুধটা একটু ঘন হয়ে এলে দিয়ে দেব কোরানো নারকেল। এখানে আমি অর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়ব, যতক্ষণ না দুধটা শুকিয়ে যায় ততক্ষণ নাড়তে থাকব। এবার দিয়ে দেব লবঙ্গ থেঁতো করে রেখেছিলাম সেটা। এটা পুরো শুকিয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এদিকে একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ ময়দা। দিয়ে দেব একটু নুন। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1/4 কাপ তেল, মানে ওই ধরুন 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে মেশাতে থাকবো আর একটা ডো বানাবো। তবে ডোটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। এই দেখুন আমার এতটা জল বেশি হয়েছে, আপনাদের জল কম বেশি লাগতে পারে। এই ডোটাকে আমি 1 ঘন্টা রেস্টে দিয়েছিলাম। এবার এটা থেকে লিচি বানিয়ে নেব। এবার লুচির মতো বেলে নেব। মাঝখানে নারকেল আর ক্ষীরের পুরটা দিয়ে চারিদিকে জল দিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়েছি, এবার উল্টে নেব। উল্টে 2 সাইডে আবারও জল বুলিয়ে আবারও ফোল্ড করে নেব। মাঝখানে গেঁথে দেব একটা লবঙ্গ। এবার এদিকে বায়না করছে বানানোর জন্য। দেখা যাক কেমন বানায়। এবারে চারিদিকে জল বুলিয়ে নিল। দুই দিক থেকে ফোল্ড করে এবার উল্টে নেব। উল্টে 2 সাইডে আবারও একটু করে জল দিয়ে আবারও ফোল্ড করে নেব। মাঝখানটাতে গেঁথে দেব লবঙ্গ। সবগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে 1 কাপের একটু কম জল নিয়ে নেব আর নিয়ে নেব 1 কাপ চিনি। এবারে এলাচ আর একটু লবঙ্গ থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই চিনির শিরাটা একটু চিটচিটে ভাব এলে ঢাকা দিয়ে নামিয়ে নেব।
এবার আবারও একটা পাত্রে তেল নিয়ে নেব। তেল হালকা গরম হলে দিয়ে দেব লবঙ্গ লতিকাগুলো। এক সাইড ব্রাউন হয়ে গেলে উল্টে দেব। দুই সাইড ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এবার এগুলো নামিয়ে নেব। এই শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। 1 মিনিট রেখে নামিয়ে নেব। যদি আপনাদের চিনির শিরা ঠান্ডা হয়ে যায় আবারও গরম করে নেবেন। আমার হয়ে গেছে রেডি। এই রেসিপিটা অত্যন্ত খেতে ভালো হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।